নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বং স্বাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুরনো দিনের একটা রান্না। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে ষাঁড় কচুর গোড়া। এই সময় বর্ষাকালে আমাদের এখানে বাজারে প্রায় দেখতে পাওয়া যায়। এটা এইরকম গোড়া এবং উপরের যে শাকটা সেইটা সমেতই বিক্রি হয়। এবারে সেটা বাড়িতে এনে আমি এই গোড়ার গাছটা কেটে নিয়েছি, আর উপরের যে ডাঁটিটা, যেটাকে কচুর শাক বলা হয়, ওটার আলাদা রেসিপি অন্য কোনো দিন শেয়ার করব। এবারে এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এর আগে হাতে তেল দিয়ে তারপরে ছাড়াতে হবে, না হলে চুলকানোর সম্ভাবনা থাকে। ভালো করে তেল হাতে দিয়ে তারপরে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ওই যে ফুট যেটা খোসা ছাড়ানোর পর অল্প থাকলেও চলবে না, ওই জন্য দেখুন আমি একদম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে পুরো সাদা অংশটাই থাকে আর অন্য কোনো রকম দাগ না থাকে। এইভাবে পুরো খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই রান্নাটা খেতে খুব ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো করে খোসা ছাড়ানো হয়েছে, এবারে পিস পিস করে কেটে নেব। একটু মোটা মোটা করে কাটবো। পুরোটা কেটে নেওয়ার পর যেহেতু বড় কাটা হয়েছে, ওটা আবার মাঝখান থেকে হাফ করে কেটে নিচ্ছি। এরপর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই সময় হাতে প্লাস্টিক বা গ্লাভস যদি থাকে ওটা ব্যবহার করতে পারেন, করে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর জন্য লবণ হলুদ দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ, খুবই অল্প, তেঁতুলের পাল্প জলে একটু এভাবে গুলে নিয়েছি, ওটা দিয়ে দেব। এটা দিয়ে দিলে যদি এতে চুলকানোর সম্ভাবনা থাকে, এটা কিন্তু আর চুলকবে না। কারণ এটা তো আর বাড়িতে চাষ নয় যে বুঝতে পারবো চুলকোয় কি চুলকোয় না। যেহেতু বাজার থেকে কিনে আনা, এটা করলে কিন্তু আর চুলকোয় না। ওই জন্য একটু টক জাতীয় কিছু মিশিয়ে নিতে হয়। আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, খুন্তি বসে একটু চেক করে নিলাম। মিডিয়াম ফ্লেমে 4টে হুইসেল দিয়েছিলাম। এরপর কড়াই গরম করে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে সেদ্ধ করা কচুর গোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে একটা পিঠ একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কার বাটা করে নিয়েছি, ওটাই এবার এতে দেব। একদিক লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর ওটা ভালো করে নেড়ে পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খুব শুকনো শুকনো মনে হচ্ছিল বলে ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে। প্রায় হয়ে গেছে, দেখুন। এটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর বর্তমান দিনে বিভিন্ন সবজি তৈরির জন্য বা শাকের ফলনের জন্য বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। এটাতে হয় না বলে এটাও কিন্তু খাওয়া যেতে পারে।